প্রবাসীদের ১.৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা মঠবাড়িয়ার দুই প্রতারক জহির ও রফিক। সৌদি আরবে ৬৫ জন শ্রমিকের বেতনের ৬৯,৭৮,০০০ ও জমানো ৬৫ লাখ টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ার দুই প্রতারক। বাংলাদেশ প্রেস ক্লাব মঠবাড়িয়া উপজেলা শাখায় পার্শ্ববর্তী বান্ডারিয়া উপজেলার পূর্ব বান্ডারিয়া গ্রামের সুকঞ্জন দাসের ছেলে সাগর দাস সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার দুই কাকা বাবুল দাস ও অধীর দাস দীর্ঘদিন ধরে সৌদি আরবে শ্রমিকের কাজ করার পাশাপাশি শ্রমিকদের সরদারি করে আসছেন। সেই সুবাদে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বোকাইতলা বান্দবপ্রা গ্রামের সাবেক মেম্বার শামসুল হক এর ছেলে জহির ও রফিকের সাথে ঘনিষ্ঠভাবে পরিচয় হয়। এরপর ওই যে যাওয়ার পরে এরা যা কয় যে যাওয়ার পরে ওই যে রফিক বাইরে গেছে রাস্তা আনতে ওই সময়, এরপর নাকি সে অ্যারেস্ট হয়েছে। আজব দেশে সে তো অবৈধ। রফিক অবৈধ অনেক দিন আগে হইতো। আপনার আমার কথা ও এটাও বাজে ছেলে, বাহিরে আনলে আইসে করে ২-৩ মাসের যায় কথা অতিরিক্ত পেশাল করবেন না, কথা বলবেন। আমি জানি না, আমি আন্দাজ কম আমারটি কইছে কইল না যে বাবুল দাসের ভাই বাইর হয়ে সে কইছে যে এরকম আমলাগো। আমি কিছুই আদৌ জানি না, আমার সাথে জহিরের সাথে কথাই হয় না ৩-৪ বছর ধরে। পারিবারিক গন্ডগোলের জন্য আমি মনে সে কথাই বলি না করে। তবে ওই শোন, বিভিন্ন পারিবারিক তো বিভিন্ন সমস্যা থাকতে পারে, থাকতে পারে। এর সাথে তো আমি দেখছি মাঝে মধ্যে কথা বলতে। তেমন আমি জিজ্ঞাসা করি, আমি ওর ব্যাপারটা নিয়ে হাঁটি, ওর সাথে কথা বলি না, যার জন্য আমি ওই একটু। তিনি আরো বলেন, আমার কাকা বাবুল দাস এর সাথে এই দুই প্রতারক জহির ও রফিক পার্টনার হিসাবে কাজ করার প্রস্তাব দিলে দেশি লোক হিসাবে আমার কাকা তাদের প্রস্তাব মেনে নেন। কিছুদিন ভালোভাবে কাজ ও লেনদেন করলেও গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ ৬৫ জন শ্রমিকের বাংলাদেশি মূল্যের ৬৯,৭৮,০০০ টাকা শ্রমিকদের বন্টন করে দেওয়ার জন্য ছোট কাকা অধীর দাস ওই জহির ও রফিকের হাতে তুলে দেন। এছাড়াও তাদের কাছে আমার কাকারা ৬৫ লাখ টাকা আমানত রেখেছিল। এর পরক্ষণেই রুমে তালা দিয়ে মোবাইল বন্ধ করে এই দুই প্রতারক আত্মগোপনে যায়। বর্তমানে আমার দুই কাকা প্রবাসে ৬৫ জন শ্রমিকের মারাত্মক চাপে রয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীদের নিকট আত্মীয় লিটন দাস ও হৃদয় দাস। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আপনার শাশুড়ির দেখাইছে, আপনি কি ছিলেন তখন যখন ওই স্যালারির টাকা বেতনের টাকা ভিডিও কলে দেখাইছে তার আম্মারে? আপনি ছিলেন তখন? না দাদা, আমি ছিলাম না। দেখাইছে সে নাকি স্বীকার উক্তি দিয়েছে, হ্যাঁ তারে নাকি টাকা দেখাইছে। হ্যাঁ, ওই যে বলছে যে এতগুলা টাকা এ লোকের সব বেতনের টাকা, তোমার ছেলেও একসময় অনেক টাকা আয় করবে, এই কথাও বলছে। হ্যাঁ, এরকম একটা কথা নাকি বলছে। আসলে অ্যাকচুয়ালি আমি এই ধরনের কথা আমি তো জানি না, এরা তো বলতেছে হ্যাঁ বলছে। আমার সাথে তো আর কথা টথা হয় নাই, আমার শ্বশুর শাশুড়ির সাথে ওই দিন কি অনেকদিন হয়েছে কথা হয় নাই। আর এরপর থেকে তো না, ওই তো বাংলা নিউজ ২১ চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।